রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নামের উপরে, সুন্নতের নামের উপরে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। এর ওসিলায় আমাদের জিন্দেগিকে, আমাদের পরিবার, মহল্লা, দেশ সবকিছুকে সুন্নতের নূরে নূরান্বিত করে দেন। আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমাদের জন্য, তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। অর্থাৎ দুনিয়াতে কোন আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও, তো সেটা অন্য কোন জায়গা থেকে আনার দরকার নেই। সর্বোত্তম আদর্শ, সবচেয়ে পরিপূর্ণ, সহজ, সুন্দর আদর্শ তোমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলনের মধ্যে রয়ে গেছে। এইখান থেকে নিতে চেষ্টা করো, যা নেবা এইখান থেকে নাও। দুনিয়ার কোন ব্যক্তি থেকে কোন আদর্শ নেওয়ার কোন দরকার নেই। আজকাল তো সবার আদর্শ আছে, প্রত্যেক মানুষের আদর্শ। আরে কত আদর্শ মানুষ গ্রহণ করবে? একটা আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ তাকে দুনিয়াবাসীর জন্য মডেল বানাইছেন। আমরা মন গড়া বড় বড় মতখর, তারও আদর্শ আছে। হ্যাঁ, সব কিছুর আদর্শ আছে। এগুলো সব ফালতু কথা, ঈমান বিরোধী কথা। তো আয়াতে আমাদেরকে বলা হয়েছে আদর্শ রসুল থেকে নিতে হবে, আর কোন জায়গা থেকে নেওয়া যাবে না। যে অন্য কোন জায়গা থেকে নিবে, হাসরের ময়দানে আল্লাহ তাকে ওই কাফেরের সাথে, ওই নাফরমানের সাথে জুড়ে দিবে। যাও, ওর নেতৃত্বে দোজখে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যার আদর্শ গ্রহণ করা হবে, তার সাথে দোজখে যেতে হবে। সেও দোজখে যাবে। কেন? সে আদর্শ কায়েম করলো। তার কি অধিকার আছে আদর্শ কায়েম করা? তার মধ্যে ইসলামের কি আছে, ইমানের কি আছে? আর ইমান ইসলাম ছাড়া কিসের আদর্শ? শয়তানের আদর্শ, শয়তানের আদর্শ এগুলো। এই জন্য কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। যে হাদিস খানা পড়লাম, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, মুসলমানদেরকে বলা হয়েছে যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমাদের মনের খায়েশ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আনছি ওই দ্বীনের অনুগত না হবে। তোমার মনের চাহিদা আমার সুন্নত অনুযায়ী হইতে হবে। অর্থাৎ যে সমস্ত চাহিদা সুন্নতের সাথে মেলে, এটা পূরণ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমার মনের যে সমস্ত চাহিদা, খায়সাত আমার সুন্নতের সাথে, আমার তরিকার সাথে মেলে না, এগুলো সব কুরবানি করে দাও, বাতিল করে দাও।
এগুলো চাহিদা পূরণ করা যাবে না। একে বলে নফসকে কোরবানি করা। নফসকে কোরবানি করার এই অর্থ যে নফসের যে বৈধ চাহিদা, দ্বীনের মুআফিক, দ্বীন অনুযায়ী যে চাহিদা, এটা তো পূরণ করতে কোনো অসুবিধা নেই, এটা পূরণ করবে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। তো এটা দ্বীন হয়ে যাবে। মনের চাহিদা পূরণ করতেছে, দুনিয়াবি কোনো কাজ করতেছে, বৈধ চাকরি বাকরি করতেছে, খানা খাইতেছে, ঘুমাইতেছে, হ্যাঁ, বিবির কাছে আছে, তো এইসব চাহিদা শরীয়ত অনুমোদন করছে, পছন্দ করছে, প্রশংসা করছে, আল্লাহকে রাজি করার নিয়ে যে করো, এগুলো দ্বীন হয়ে যাবে, সওয়াবের কাজ হয়ে যাবে। আর যে চাহিদাগুলো শরীয়তের সাথে মেলে না, সেইগুলোকে কোরবানি করতে হবে। মানুষের কাছে কত দিক দিয়ে কত টাকা আসে, বিশেষ করে যারা কর্মকর্তা বুঝতেছে ঘুষ, এটা সে নিচ্ছে, এই চাহিদা কোরবানি করতে পারতেছে না। টেলিভিশন দেখতেছে, সুন্দর সুন্দর মেয়েদেরকে সুন্দরী মেয়েদেরকে দেখতেছে, মনে আনন্দ লাগতেছে, হারাম আনন্দ, হারাম আনন্দ নিচ্ছে, বুঝতেছে না যে এই হারাম আনন্দ নিতে যে আমার জান্নাতের হুর ক্যান্সেল হয়ে যেত, ওটা বাতিল হয়ে যেত। সেটা তো হারাম ভাবে তোমার চাহিদা পূরণ করে আছে, আল্লাহ কাছে তোমার কিছু পাওনা নেই। কিন্তু ইহুদি নাসারারা তারা সব আমাদের ঘরে ঘরে ঢুকাই দিচ্ছে। আর মুসলমানদের কাছে কোরআন সুন্নাহর ইলম না থাকায় তাদের কোন ষড়যন্ত্র তারা বুঝতে পারতেছে না। এক মোবাইল দিয়ে যে কত রকম গুনাহ করাই দিচ্ছে, মসজিদের মধ্যে মিউজিক ঢুকাই দিচ্ছে, গান ঢুকাই দিচ্ছে। আল্লাহ রসুল মিউজিক ভাঙ্গার জন্য দুনিয়াতে আসছিলেন, আর এখন তো টেলিভিশন ঢুকাই দিচ্ছে, মোবাইলের মধ্যে ইন্টারনেট ঢুকাই দিচ্ছে, ফেসবুক ঢুকাই দিচ্ছে। ফেসবুক দিয়ে তো কাফেররা পুরো দুনিয়া তছনছ করে ফেলছে, এলো ঢুকাই দিচ্ছে। এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের আওলাদদেরকে ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে, আইন করা হয়েছে, আইন শিক্ষানীতি, যে ক্লাস 5 থেকে ছেলে মেয়ে একসাথে খেলতে হবে। কিন্তু কি হবে, একসাথে খেলাধুলা করে তো কি হাসর হবে, কি পরিণতি কি হবে? এটা না জিনা ব্যভিচারের দেশ হয়ে যাবে, আর এক থাইল্যান্ড হয়ে যাবে, আল্লাহর গজবে সব ধ্বংস হইতে হবে। এই হলো শিক্ষানীতি। তো হাদিসে বলা হয়েছে তোমাদের যেসব খায়সাত চাহিদা আমার শরীয়তের সাথে মিল খায় না, এটাকে বাদ দিতে হবে, তাহলে তোমরা মুমিন হইতে পারবে, নতুবা তোমাদেরকে মুমিন বলা যাবে না। নবী আলাইহিস সালাম আমাদের জন্য অনেক কুরবানি করতেন, অনেক কষ্ট করতেন। উম্মতের দায়িত্ব ছিল নবীজির সুন্নত আমল করার জন্য, দুনিয়াবাসীকে পৌঁছায় দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করা। নবীজি আমাদের জন্য ত্যাগ স্বীকার করলেন, আমার উম্মতের কষ্ট না হয়। তাহলে উম্মতের কি কোনো দায় দায়িত্ব নেই নবীজির সুন্নতকে দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য
নিজে আমল করার জন্য, পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য সেও কষ্ট করবে। আমার নবীজি কষ্ট করে গেছেন আমাদের খাতিরে, আমাদের জন্য কষ্ট করছেন। তার সুন্নতের জন্য আমরা কিছু কোরবানি পেশ করি, তাহলে আমি মুমিনের কাতারে শামিল হব। বহু কষ্ট নবীজি আমাদের জন্য করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি যদি চান উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণের করে দেওয়া হবে, এবং আপনি যেখানে সফর করবেন এই পাহাড় আপনার সাথে চলতে থাকবে। যেখানে যা আপনি দান খরচ করতে চান করতে থাকবেন। এটা কাফেরদের একটা প্রস্তাব ছিল। আপনি নবী হয়ে থাকেন, তা আপনার সাথে মাল দৌলতের খনি কেন নেই? আপনার উম্মতকে দিতে থাকবেন, যে আপনার উম্মত হবে তারাই দিবেন। এটা খ্রিস্টানদের তরিকা। তাদের ধর্ম গ্রহণ করলে তাকে অনেক পয়সা করে দেওয়া হয়। তো কাফেররা এটা প্রস্তাব দিচ্ছিল। তো আল্লাহ প্রস্তাব দিচ্ছে, আপনি চাইলে আমি এটা করে দিতে পারি। হয়তো বিশাল পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আপনার সাথে সাথে চলবে। বলেন কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন নাই। তিনি বলেন আমি তো চাই একদিন খেয়ে কাটাবো, আল্লাহ শুকর আদায় করব, আর একদিন না খেয়ে কাটাবো তো সবর করব। আমি এটা চাই। উহুদ পাহাড় স্বর্ণের করা আমি চাই না। কেন এই কথা বলছিলেন? উহুদ পাহাড় স্বর্ণের হলে রসুলের তো কোনো ক্ষতি হতো না। এটা পাইলে কি রসুল ভোগ বিলাসে মত্ত হইতেন? রসুলের কোনো ক্ষতি হতো না। তিনি এটাকে দিনের কাজেই ব্যয় করতেন, দিনের কাজেই ব্যয় করতে থাকতেন, তার কোনো ক্ষতি হতো না। সাপুড়ে মন্ত্র যাবে, তার হাতে সাপ থাকলে তার কোনো সমস্যা নেই, তো মন্ত্র জানে। এটা বোঝানোর জন্য করতেছি, আপনাদের মন্ত্র শেখার জন্য করতেছি না, এটা কথা বোঝানোর জন্য। সাপুড়ের কাছে সাপ, এটা সাপুড়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে সাপ দিলে পয়লা দংশনে আপনার হায়াত শেষ। রসুলের কাছে দুনিয়া, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আমার কাছে দুনিয়া আসলে গুনার তালিকা বানায়, আরো যদি জানা না থাকে তো ওটা বিদেশ থেকে লোক পাঠায় আরো কি কি গুনাহ করা যায়, বিদেশে কি কি গুনাহ আছে এগুলো তালিকা বানায় নিয়ে আসবে। কোন গুনাহ আমরা বাদ দিতাম না, আমাদের জন্য ক্ষতিকর। রসুলের জন্য দুনিয়া ক্ষতিকর না। তারপরও তিনি কেন গ্রহণ করলেন না? কেন কষ্ট করলেন? কেন না খেয়ে থাকলেন? কেন পেটের মধ্যে পাথর বাঁধলেন? আপনার আমার জন্য। যে আমি যদি দ্বীনের জন্য দুনিয়া গ্রহণ করি, দ্বীনের জন্য ও দুনিয়া গ্রহণ করি, এইটাকে দলিল বানায় আমার উম্মতের অনেকে দুনিয়া জমা করার জন্য ঝাঁপায় পড়বে, এবং দুনিয়া যখন তার কাছে আসবে তো বিভিন্ন গুনাহের ভিতর তারা লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। এক হাদিসে আসছে যে অভাব অভিযোগের কারণে তোমরা ঈমান হারা হইবা, আমার এই ভয় নেই। লাল ফাকরা আখশা আলাইকুম, এই ভয় নেই আমার। কিসের ভয়? ওয়ালাকিন বুসিতাত আলাইকুম দুনিয়া, তোমাদেরকে দুনিয়া দেওয়া হবে। ফাতানাফাসু ফিহা, ওই দুনিয়ার ব্যাপারে তোমরা খুব বেশি আগ্রহ প্রকাশ করবা, ওইদিকে খুবই তোমার মনের আকর্ষণ সৃষ্টি হবে। ফাতুহলিকাকুম,
তখন ওই দুনিয়া তোমাকে হালাক করে দিবে। যেমন আগের লোকেরা এই দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে দুনিয়া তাদেরকে হালাক করে দিবে। তো আল্লাহ রসুল যে কষ্ট করলেন, পাথর বানলেন কেন? যে আমি দুনিয়া গ্রহণ যে নিয়েতেই করি, এটা আমার উম্মত খেয়াল করবে না। আমি দুনিয়া নিচ্ছি এটুক খালি দেখবে, আমার রসুল তো দুনিয়া নিচ্ছিল, তা আমাদের নিতে অসুবিধা কি? এই করে নিবে। আমি যে দুনিয়া ভোগ বিলাসের জন্য ব্যয় করি নাই, আল্লাহ দিনের জন্য ব্যয় করছি, ওইটা দেখবে না। না দেখে ওই দুনিয়াতে মত্ত হবে, হালাল হারামের কোনো বাদ বিচার থাকবে না, তখন ধ্বংস অনিবার্য। আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দুনিয়া আল্লাহ নিজেই প্রস্তাব দিচ্ছেন, আপনি চাইলে আমি দিয়ে দেব। তিনি গ্রহণ করেন নাই, দুনিয়া গ্রহণ করে নাই। আমরা দুনিয়ার আসক্তির মধ্যে পড়ে যাব। তারপরে আমাদের কি অবস্থা হয়েছে? রসুল তো নেয় নেই, এরপরও তো আমরা দুনিয়ার ঘরে হুমড়ি খেয়ে পড়ছি। হ্যাঁ, এই শেয়ার বাজার সম্পূর্ণ জুয়া। এখানে কত টুপি দাঁড়িয়েওয়ালা লোক যায় লাইন লাগে। ডেস্টিনি 2000 সম্পূর্ণ জুয়া, কত টুপি দাঁড়িয়েওয়ালা লোক যায় লাইন লাগে। রসুল দুনিয়া নেন নেই, তারপরে এই অবস্থা। আর নিলে কি হতো? সব ধ্বংস হয়ে যেতাম আমরা। ওই ধ্বংসতে বাঁচানোর জন্য তিনি কষ্ট করে গেছেন। একদিন খাইছেন, শকর করছেন, আর একদিন খান নাই, সবর করছেন, আপনার আমার দিনদারিকে রক্ষা করার জন্য। এইভাবে বিভিন্ন ব্যাপারে দেখা যায় আপনার আমার কষ্টের জন্য তিনি অনেক কিছু বাদ দিতেন। ঈশার নামাজ রাত্রের 3 ভাগের 1 ভাগ হওয়ার যখন হয়, তখন পড়া উত্তম, বেশি ফজিলত। রাত্রের 3 ভাগের 1 ভাগ, 6টায় যদি সন্ধ্যা হয় তো 3 ভাগের 1 ভাগ মানে 4 ঘন্টা, 10টায়, 10টার দিকে ঈশার নামাজ পড়া উত্তম। কিন্তু উম্মতের কষ্ট হবে, এই জন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে এটাকে আগায় আনছেন। আমাদের কষ্ট দিচ্ছে, ওটা অর্ডার দেন নাই, অর্ডার দেন নাই আমাদেরকে যে উম্মতের কষ্ট হবে। শহরের লোকেরা তো 2-3টা পর্যন্ত টেলিভিশন নিয়ে বসে থাকে, গ্রামের লোকেরা তো সকাল সকালে ঘুমায় দেয়। 10টা ঈশার নামাজ পড়তে দিলে, এবং এটা কিন্তু যুক্তিযুক্ত ছিল, 10টা ঈশার নামাজটা কিন্তু যুক্তিযুক্ত ছিল। কেন? ঈশার নামাজের পরে আর কোন দুনিয়াবি কথা বলা নিষেধ, ঝটপট শুয়ে যেতে হবে, তাতে শেষ রাতের উঠা যায়। আর সে যদি 7টার সময় 7:30টা পড়ে, তোমার সে কামকাজে তো শেষ হবে না, তা আবার দুনিয়াতে লিপ্ত হবে। আবার কি করবে? তাহলে ঈশার নামাজ পড়ে যা নূর হয়েছিল, যে নূর দিয়ে সে উঠবে, ওই নূর তো নষ্ট হয়ে গেল। ঘুমের তো উঠে এক নামাজ দিচ্ছেন ফজর, এই ফজর নামাজের নূর দিয়ে সারাদিন চলবে। আবার ঘুমাইতে যাওয়ার আগে আরেক নামাজ দিচ্ছেন ঈশা, এরপরে ঘুমাই যাবে, ওটা নূর দিয়ে শেষ রাত্রে উঠবে। ঈশা পড়ে যাওয়ার নাকি দুনিয়ার কাজে লিপ্ত হলো, বিশেষ করে গুনার কাজে লিপ্ত হলো, তো ওই নামাজের দ্বারা যে নূর হয়েছিল সব ধ্বংস হয়ে গেল। শেষ রাত্রে উঠা তো দূরের কথা, ফজরে উঠতে পারবে না। যে নূরের সহযোগিতা উঠবে, ওইটা তো সে নষ্ট করে দিচ্ছে। তো ঈশা একটু দেরিতে হলে এই সুবিধা, যে ঈশার পরে আর কোনো কাম কাজ নেই, ঈশা পড়ে শুয়ে যাবে। আগে আগে পড়া কোনো মুস্তাহাব না। তারপর হচ্ছে না আমাদের কষ্ট হবে ভেবে এটাকে আগায় আনছে। তারাবি নামাজ তার মনে খুব চাইতো, নবীজির তারাবি নামাজ পড়ি, 4 দিন পড়ছিল না, রসুলের দিল চাইতো, এর মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে। কিন্তু পরে চিন্তা করলেন যে আল্লাহ খুশি হয়ে যদি এটা ওয়াজিব করে দেয়, খুশি হয়ে যদি ওয়াজিব করে দেয়,
এত সুন্দর পরিবেশ, সবাই কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ খুশি হয়ে যদি ওয়াজিব করে দেয়, বেচারার নামাজ তো কয়েক বছর নফল ছিল, 100 আল্লাহ এটাকে ওয়াজিব করে দিলেন। এটা যদি ওয়াজিব করে দেয় তো এই 20 রাকাত নামাজ অনেকেই পারবে না, পরে তিনি বন্ধ করে দিলেন। লোক মসজিদে ভরে গেছে, কিন্তু 5ম দিন আর হুজুরে বেরোয় আসলেন না। ওই যে চাটাই দিয়ে ঘেরাও একটা ছিল হুজরা, ওর মধ্যে থাকলেন। বাইরেতে এরা এত গলায় কাশি দিচ্ছে যাতে হুজুর বেরোয় এসে নামাজ পড়ায়, কিন্তু হুজুর আর বেরোতেছেন না। ফজর নামাজ পড়ে বললেন, তোমরা যে আমাকে বের করার জন্য কাশাকাশি করছো, সব আমি খেয়াল করছি, কিন্তু আমি ইচ্ছা করে বের হয়নি। আমি ভয় পেতেছি যদি এটা ফরজ হয়ে যায় তো তোমাদের জন্য সামলানো কঠিন হয়ে যাবে। নফল আছে, নফল থাকুক। মনে চাইছে, কিন্তু আপনার আমার খাতিরে তিনি বন্ধ করে দিচ্ছেন, বা যাচ্ছাই পড়ো। পরে যখন নাকি ওহি বন্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে, তখন তার কারবার ওহি আসবে, আর তো ওহি আসবে না। তখন সাহাবায়ে কেরাম তো বুঝছে যে হুজুর এটা কন্টিনিউয়াস পড়তে চাইতেন, লাগাতার পড়তে চাইতেন, তো সমস্যার কারণে পড়েন নাই। কিন্তু আমরা করি ওটা, আমাদের তো ফরজ হওয়ার কোনো আশঙ্কা নেই। পরে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাত চালু করে দিলেন। সেই জামাত এখনো পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সমস্ত সাহাবী একমত হয়ে গেলেন, সুন্নতে মুআক্কাদা হয়ে গেল। আর মুআক্কাদা কেমনে হলো? যেটা হুজুর সবসময় করে এটা মুআক্কাদা হবে, কিন্তু সবসময় করেন না, 4 দিন করছেন, তো মুআক্কাদা কেমনে হবে? আর এবার 4 দিন তো করছেন, কিন্তু কইছেন কি? এটাও দেখো, কইছেন আমি সব দিনই করতাম এটা, কিন্তু ফরজ হবে এই আশঙ্কায় করলাম না। তাহলে সব দিন করতে কি বাকি রইল? হ্যাঁ, পুরা রমজানই করতেন, কিন্তু অন্য একটা কারণে করেন নাই। এটাও তো কি পাওয়া গেল? এক ধরনের কন্টিনিউয়াস করা পাওয়া গেল, এই জন্য সুন্নতে মুআক্কাদা হয়ে গেল। এরকম কত ঘটনা আপনাদেরকে বলবো আমি। হজের সময় হুজুরের দিল চাইতেছিল, তবে হজরে আসওয়াদে দিয়ে চুমা দেই। হুজুরে গেলে সবাই জায়গা দিয়ে দিত, কিন্তু হুজুর এইভাবে গেলেন না যে আমি যদি যাই পরবর্তী আমার প্রত্যেকটা উম্মত হজরে আসওয়াদের কাছে আসতে চেষ্টা করবে। তখন তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, কারো হাড্ডি ভাঙবে, কেউ বেহুশ হবে, কেউ মারাও যেতে পারে ওখানে ধাক্কাধাক্কি করে। এখন যে অবস্থা হয়, আমাদের দিক থেকে তিনি ওখানে গেলেন না, ইশারা করে চুমা দিলেন। হজরে আসওয়াদের কাছেও গেলেন, তার যাইতে কোনো সমস্যা ছিল না। তো আমরা পরে বিপদে পড়বো, রসুল গেছে আবার যাইতে হবে এই বলে মানুষ বেহুশ হয়ে যেত। আমার রসুল চুমা দিতে, আমার দাস যাক, শহীদ হয়ে যাবো, কিন্তু আমি ওখানে যাবো, এরকম বেহুশ হয়ে যেত। অথচ ওটি কোনো জিহাদের ময়দান না, হজরে আসওয়াদ কোনো জিহাদের ময়দান না। তো লোকজনের সাথে জিহাদ করে ধাক্কাধাক্কি করে, এই বিদেশের লোকে এরকম করে, এরকম করে, ওরা তো বিশাল উঁচা উঁচা, আর মানুষ সব ছিটকে পড়ে দেয়। ওরা যায় চুমা দেয়, সেটা কি যায়? চুমা দেওয়া মুস্তাহাব, আর এই যে কষ্ট দিল এটা হলো হারাম। হারাম কাজ করে মানুষের নাক ফাটায় হজরে আসওয়াদ চুমা দিল, হ্যাঁ, সবের থেকে কত হাজার গুণ গুনাহ বেশি হয়ে গেল। আমাদের দিকে চেয়ে তিনি এটা করেননি। এরকম অনেক হাদিস আছে, আমি 2-3টা হাদিস বললাম। শুধু আমাদের চেয়ে হুজুর মনের চাহিদা, ওই চাহিদা মানে এটা দিনের বহুত বড় কাজ, সবের কাজ, কিন্তু আমরা কষ্টে পড়বো এটা মনে করে তিনি করেন নাই। তাহলে আমাদেরকে তিনি হেফাজত করার জন্য নিজে কষ্ট করলেন, মনের চাহিদাকে কন্ট্রোল করলেন। তাহলে সেই নবীজির সুন্নতের জন্য আমাদের জান মালের কতটুকু কোরবানি করার দরকার, কতটুকু ত্যাগ শিক্ষার দরকার।
তা আমাদের নিজেদেরই বোঝা উচিত। কাজেই সামনে একই সাথে হজ, একই সাথে কুরবানি, এই উভয়টা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হজে লোকেরা এহরাম পরে, এহরাম বান্ধার সময় দুটো চাদর পরে না, শিক্ষা নিতে হবে। এই আমার সম্বল। আমি যে দাবি করতেছি এতগুলো বাড়ির মালিক, গাড়ির মালিক, সব ভুয়া দাবি। এই দাবিগুলো সহি না। এখন নিঃশ্বাস বের হয়ে গেলে কিছুই নেই। এই ভুয়া দাবির উপরে বড়াই করতেছি আমরা। আমাদের তো দুটো চাদর দিয়ে কবরে দিয়ে দেওয়া হবে। এহরামের কাপড় এই শিক্ষা দিচ্ছে, তুমি তো দুটো চাদরের মালিক, আর যা মালিকানা মনে করতেছ ধোকার মধ্যে আছে। তালবিয়ার মধ্যে দুইবার আসছে লা শারীকা লাহু, ওখানে সবক নিতে হবে যে আমার ইমানের মধ্যে শিরক আছে কিনা। এটা দুইবার বলা হলো, লা শারীকা লাহু। কেন বলা হয়েছে? প্রত্যেকের নিজের ইমানকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করো শিরক আছে কিনা। মুখে তো বলে যে আল্লাহ খাওয়ায়, তোমার দিলে কি আছে? চাকরি না থাকলে তো বেহুশ হয়ে যাও, চাকরি চলে গেলে বেহুশ হয়ে যাও। তাহলে আল্লাহ খাওয়ায় বললে মিথ্যা কইছো তুমি। এটা আল্লাহকে রিজিক দাতা মনে করলে চাকরি আল্লাহর একটা পিয়ন, ব্যবসা একটা পিয়ন, জমিন একটা পিয়ন, আল্লাহর একটা পিয়নের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ কাছে লাখ লাখ পিয়ন আছে, তো কি হয়েছে? আর এক পিয়নদের রিজিক দিবে। পরেশান কেন হইলেন? পরেশান হওয়াটা দলিল যে আল্লাহ খাওয়ায় যে আমরা বলি মুখের কথা, দিলের কথা না। দিলের কথা হলে সে পরেশান হইতো না। আমার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ, আমার দায়িত্ব ইবাদত করা। রিজিক দেওয়ার দায়িত্ব কার? তা আমি কেন পরেশান হবো? আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব। বাহলুল নামে এক পাগল ছিল বাগদাদে। তার লোকেরা খবর দিল রুটির দাম তো খুব বেড়ে গেছে। পাগল তো কি হলো? রুটির দাম বাড়লে আমার কি? রুটির দাম বাড়লে আমার রিজিকের দায়িত্ব যার, তো উনি বুঝবেন দাম বাড়ছে না কমছে। আমার দায়িত্ব তো ইবাদত করা। সেই জামানাটা পাগলের যে ইমান একিন ছিল, এই জামানায় আমাদের বড় বড় আলেমদেরও সেই ইমান একিন আছে কিনা? কাজে লা শারীকা লাহু, আমার ইমানে শিরক আছে কিনা? আমরা তো পালনেওয়ালা দোকানকে মনে করছি, চাকরিকে মনে করছি, তো শিরক। আমরা মাজারওয়ালার কাছে চাইতেছি, মাজারে মান্নাত করতেছি, এগুলো শিরক। নবীজিকে নূরের তৈরি, জাতি নূরের তৈরি মনে করতেছি, শিরক। রসুলকে গায়েব জাননেওয়ালা মনে করতেছি, তিনিও গায়েব জানেন। অথচ কোরআনে অসংখ্য আয়াত যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। হ্যাঁ, রসুল যতটুক জানে, যতটুক জানাই দেওয়া হয়েছে, আর আমাদেরকে তিনি জানাই দিচ্ছেন। আমরাও গায়েব জানি, জানি না কবরে কি হবে, নেক লোকদের কি হবে, বদ লোকদের কি হবে, এ জানি না। আমরা গায়েব জাননেওয়ালা হয়ে গেলাম। এটা আমাদের জানানো হয়েছে, হাদিস কোরআন দিয়ে জানানো হয়েছে। রাসূলুল্লাহকে জানানো হয়েছে, তিনি জানতেন। একা তো জানেন নাই। গায়েব জানা কাকে বলে? নিজে জানতে হবে, কেউ জানানো ছাড়া, এবং সকল গায়েব জানতে হবে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ মনে করে রসুল জানে বা তার খাজা বাবা হ্যাঁ এই জানে, তো তার ঈমান নষ্ট হয়ে গেল। এটা বহু শিরক সমাজের মধ্যে ছড়াই ছিটায় আছে। তাহলে বিশ্বাস করলে ঈমান থাকে না। বলেন না, কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট হিন্দুদের দেবতার নাম। কষ্ট করলে কেষ্ট মেলে, সেরে কি করে? হ্যাঁ,
মা দুর্গা হাতিতে আসলে ফসল ভালো হয়, এতে ঈমান নষ্ট হয়ে যায়। মা দুর্গা নামে কোন জন্তু আল্লাহর জমিনে নেই। মা দুর্গা নামে কোন জন্তু, ভালোভাবে শুনে রাখেন, পৃথিবীতে নেই। সূরা নাজমে বলছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, কয়েকটা নাম তোমরা নিজেরা আবিষ্কার করছো। আল্লাহ কোরআনে বলতেন সূরা নাজম, এগুলো কয়েকটা নাম, এর কোনো অস্তিত্ব নেই, তোমরা নিজেরাই মুশরিকদেরকে বল। সে মা দুর্গা বলেন, শ্রীকৃষ্ণ বলেন, রাম লক্ষ্মণ বলেন, সব কতগুলো নাম, এর কোনো অস্তিত্ব নেই। সূরা নাজমে আল্লাহ বলে দিচ্ছেন। এবার হাতিতে চড়ে, তার সাথে ফসলের কি সম্পর্ক? এরকম বহু কথা আমাদের সমাজে ছড়াই ছিটে আছে, যা বললে, বিশ্বাস করলে মানুষ কাফের হয়ে যায়, একদম বেঈমান হয়ে যায়। তাহলে তালবিয়া থেকে শিক্ষা নিতে হবে যে আমার ইমানে কোনো শিরক থাকতে পারবে। এর জন্য আমি অনুরোধ জানাবো, কিতাবুল ঈমানের ভিতরে শিরকের অধ্যায় ভালো করে পড়ে নাও। আমার লেখা যে কিতাবুল ঈমান, এর মধ্যে শিরকের একটা অধ্যায় আছে। এই মাজারে গাড়ি থামাই পয়সা দিচ্ছে, মিলাদে হঠাৎ উঠে দাঁড়াইছে, দুরুদের জন্য লোক ডাকাডাকি করাই শরীয়তে নেই। দুরুদ রাষ্ট্রেই পড়তে হবে। কোন লোক মারা গেলে দোয়ার জন্য লোকজন ডাকাডাকি করা যায় নেই যে দোয়া হবে। বয়ানের জন্য ডাকতে পারে, বয়ানের জন্য ডাকতেন, বয়ান হবে। আমাদের করণীয় কি? আমাদের তো মরতে হবে, করণীয় কি? বয়ানের জন্য ডাকেন। দোয়ার জন্য, দোয়া তো যার সে বাড়ি বসে করতে পারে, এক জায়গায় হওয়ার দরকার কি? দোয়ার জন্য লোক ডাকাডাকি করা নিষেধ, দুরূদ পড়ার জন্য লোক ডাকাডাকি করা নিষেধ। এগুলো ইনফিরাদি আমল। কত রকম ভুলের মধ্যে আমরা পড়ে আছি না জানার কারণে। তাই লা শারীকা লাহু সবক নিতে হবে, আমার ঈমানকে শিরক মুক্ত করতে হবে। শিরক যুক্ত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। শিরক যুক্ত ঈমান আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, এটা বাতিল ঈমান। ঈমানের ভিতরে একটা শিরক যদি থাকে, একটা, ওই ঈমান আল্লাহর কাছে রিজেক্টেড, একদম বাতিল, এক পয়সা কোনো কাজে আসবে না। আর শিরক মুক্ত ঈমান যদি জাররা বরাবর হয়, বালুকণা বরাবর হয়, শিরক মুক্ত, শিরক নেই, নির্ভেজাল, এই যে বালুকণা বরাবর হয়, কোনো আমল নেই তার, শুধু ঈমান আছে, এই লোকটাও জান্নাতে যাবে এক সময়, এবং তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। শর্ত হলো শিরক মুক্ত। কিন্তু আল্লাহ কোরআনে আফসোস করতেন যে লোকের ঈমান তো আছে, হ্যাঁ, কিন্তু ওয়ালাকিন আকসারহুম ইউশরিকুন, ঈমান তো আছে কিন্তু শিরক যুক্ত ঈমান আছে। সূরা ইউসুফের শেষ পৃষ্ঠায় প্রথম আয়াত, সূরা ইউসুফের শেষ পৃষ্ঠা প্রথম আয়াতটা দেখেন। ওখানে আল্লাহ বলছেন যে লোকেরা ঈমান তো আছে কিন্তু শিরক যুক্ত ঈমান, ওই ঈমান আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। এই শিক্ষা। 8 তারিখ হাজিদেরকে মিনা আসতে বলা হয়েছে, 8 তারিখ, কোনো কাজ নেই এখানে। 8 তারিখ যে মিনা আসবে, কোনো ফরজ নেই এখানে, কোনো ওয়াজিব নেই, কিছুই নেই, তো সেখানে থাকো, তালবিয়া পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো, খাও, ঘুমাও, কোনো ফরজ নেই, ওয়াজিব নেই। না কেন? এখানে বান্দাকে নসিহত করা হয়েছে, তোমার যুক্তির নাম শরীয়ত না, আল্লাহর হুকুমের নাম শরীয়ত। তোমার যুক্তিতে বলবে কোন ফরজ ওয়াজিব যখন নেই, তো বাইতুল্লাহ থেকে যাই, থেকে এক এক রাকাতে লাখ রাকাতে সওয়াব নেই, এক এক রাকাতে মিনায় তো কোনো কাজ নেই, তো যুক্তি এটা বলবে।
কিন্তু আল্লাহ বলতেছে তোমরা আমার মেহমান, সব হাজিরা আল্লাহর মেহমান। আজকে আমার মেহমানদারি মিনায় হবে। এখানে যারা যারা থাকবা তারা 1 লাখ কেন কয় লাখ পাইবা এটা আমি ভালো জানি। তোমার যুক্তি কুরবানি করে দাও যে আমি যারা কইছি এটা করো। আমরা যাতে আমাদের যুক্তির উপর না চলি, আল্লাহর হুকুমের উপর চলি, এর জন্য 8 তারিখ মিনায় নিয়ে আসছে। কোনো কাজ নেই, ফরজ ওয়াজিবের কোনো কাজ নেই। আমাদের যুক্তি কুরবানি করা শেখানো হয়েছে। আমাদের যুক্তি বলে বাইতুল্লাহ থেকে দেওয়া লাখ রাকাত, আর আল্লাহ বলতেছে এখানে লাখ রাকাত থেকেও বেশি। তোমরা তো আমার মেহমান। হাজিদেরকে জুয়ুফুর রহমান বলা হয়, রহমানের মেহমান। অন্য কোন নাম ব্যবহার করেন, রহমান নাম ব্যবহার করেছে, যিনি দয়ার সাগর, কোন কুল কিনারা নেই, তার মেহমান। তো তার মেহমান এক এক দিন এক এক জায়গায় হয় মেহমানদারি। 8 তারিখ মিনায়, 9 তারিখ আরাফায়, আবার 10 তারিখ থেকে 13 তারিখ মিনায়, 10 তারিখ থেকে 13 তারিখ কোথায়? মিনায়। প্রায় লোকরা দেখা যায় হজের উপরে বই লিখতে। কোন আলেমের জন্য হজের উপর বই লেখা ঠিক না। পাবলিক তো পরের কথা, আলেমের জন্য ঠিক না। যারা একদম ঝানু মুফতি, এদের লেখা উচিত। বুঝি না, যেই হজ করে আসে, হ্যাঁ, তার এত আবেগ, সে হজের উপর বই লিখবে। এই রোগটা যে কেমনে হলো বুঝলাম না আমি। যেই হজ করে আসে তার হজের ওটা বই লিখতে বলে দেয়, আর লিখেও দেয়। বহু মহিলা পর্যন্ত হজের ঘর বই লিখছে, আমাকে লোকেরা দেখাইছে। মহিলা হজের বই লিখেছিল, তা আলেমদেরকে আমরা মানা করি লিখতে। আমরা আলেমরাও লিখবেন না, নতুন মুফতিরাও লিখবে না। 20-30 বছর কাজ করছে এরকম মুফতিরা বই লিখবে। আদর্শ নারী পত্রিকা দেখতেছিলাম, এটা ভালো পত্রিকা, কিন্তু এই হজের ব্যাপারে কারা দিয়ে লেখাইছে যেন জানি না, মনে হয় আলেম না। পড়ে দেখে যে পুরাটাই ভুল, পুরাটাই ভুল লিখতে। মুজদালিফা এসে, আরাফাতে মুজদালিফা এসে 1 আযান 2 ইকামত দিয়ে কসর করবে। মুজদালিফাতে 1 আযান 2 ইকামত না, 1 আযান 1 ইকামত, 2 ইকামত লিখছে। আবার কিছু কসর করবে। আরে সবাই কসর করবে, অনেকে মুকিম আছে, তারা কসর করবে কেন? তারা কসর করবে কেন? আবার লিখতেছে বড় শয়তানকে মারা, চুল কাটা, জানোয়ার জবাই করা, এই 3টের মধ্যে সিরিয়াল রক্ষা করবেন। বড় শয়তানকে মারা, চুল কাটা, জানোয়ার জবাই করা। গলত লিখতে তো বড় শয়তানকে মারা, কুরবানি করা, তারপরে চুল কাটা, এটা শেষে আনতে হবে। তারপর বলতে হবে সিরিয়াল রক্ষা করতে হবে, আর না দম দেওয়া লাগবে। আরে লিখছে চুল কাটাটার মাঝখানে আছে। তো পরে বুঝলাম যে কোনো আনাড়ি লিখছে এটা। আবার লিখছে যে ফরজ তওয়াফটা 10 তারিখ মাগরিবের আগে করতে হবে। 10 তারিখ মাগরিবের আগে। তো 10 তারিখ মাগরিবের আগে, 12 তারিখ মাগরিবের আগে। তার নিচে লিখতেছে যদি কেউ 10 তারিখ মাগরিবের আগে না করতে পারে, তো তাকে 12 তারিখের পরে যাই করতে হবে এবং দম দিতে হবে। 10 তারিখ মাগরিবের ভিতর না করতে পারলে তার আর একটাই রাস্তা আছে, সেটা হলো 12 তারিখের পরে যায় করবে, করে দম দিবে। আরে 11-12 তারিখ কি করবে? ঘুমাই থাকবে? সব মশলাগুলো উল্টা লিখছে। আমার মনে হলো ওই টাইপের কাউকে দিয়ে লেখাইছে। হজ করে এসে আবেগ যে আমি যে সহজ হজ করলাম, সবাই জানানো দরকার। তার টাইতে পুরা উল্টা হয়েছে, এটা খবর নেই। সে যে সহজ হজ করে আছে তারটাই পুরা গলত, আর সেই গলতটা জানানোর জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে। এই জন্য পাবলিকের জন্য, যেখানে আলেমদের জন্য ইজাজত নেই, নতুন মুক্তিদের জন্য ইজাজত নেই, 30 বছর কাজ করুক, কত অবিভক্ত লাগ, তারপর বই লিখবে।
আগে লেখার জন্য ব্যস্ত হয়ে যায়, আর এইসব গলত সলত লিখে পাবলিককে বিভ্রান্ত করা হয়। নাউযুবিল্লাহ। তো হজের এহরামের কাপড় থেকে শিক্ষা নিতে হবে, তালবিয়াতে শিক্ষা নিতে হবে, মিনা থেকে শিক্ষা নিতে হবে, প্রত্যেকটা থেকে শিক্ষা নিতে হবে যা আমার একটা পর্দার মধ্যে আছে। আরাফাত থেকে শিক্ষা, মুজদালিফার থেকে শিক্ষা, এখানে ওই ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। আবার আমাদের সামনে আসতেছে কুরবানি, এই কুরবানিতেও শিক্ষা নিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার একমাত্র ছেলেকে স্বপ্ন দেখলেন যে জবাই করতেছে। তো নবীদের স্বপ্ন কি হয়? ওহী। জবাই করতে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে। এই ফজিলতটা ইহুদি খ্রিস্টানরা নেওয়ার জন্য তাদের কিতাবে তারা ওই ইসমাইল আলাইহিস সালাম নাম উঠাই দিয়ে কার নাম লিখছে? এই ফজিলতটা ইহুদি খ্রিস্টানরা নেওয়ার জন্য তাদের কিতাবে তারা হাত দিয়ে লেখে, কোরআন শরীফ আছে, ইয়াকতুবুন আল কিতাবা বিআইদিহিম, তারা হাত দিয়ে লেখে তাদের আল্লাহর কিতাবের মধ্যে। সুম্মা ইয়াকুলুনা, তারপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আরে তুমি হাত দিয়ে লিখলা, তা আল্লাহর পক্ষ থেকে কেমনে হলো? তো ওদের কিতাব ছিল ইসমাইলকে জবাই করা হয়েছিল, যদিও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত করেন নাই। কিন্তু বিশাল ফজিলাত, তা মুসলমানরা নিয়ে যাবে, তাড়াতাড়ি ওটা উঠাই দিয়ে কার নাম লিখতে। হ্যাঁ, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতের সাথে মেলে না, ওদের বাইবেলের সাথে মেলে না। বাইবেলও আছে যে তোমার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় ছেলে জন্ম নিচ্ছে, ইসহাক। কে জন্ম নিচ্ছে? ইসহাক। ইসহাককে আপনি একমাত্র সন্তান কিভাবে বলবেন? তখন তো ওনার 2 ছেলে হয়ে গেছে। ওরা এক জায়গায় উল্টেছে, কিন্তু আর একখানে যা ব্যস্ত হয়ে গেছে এটা খেয়াল করে নাই। আমার বয়স হলে এটা উঠাই দিতে পারে, একমাত্র হয়তো মুছে দেবে সামনে, আমার এই বয়ানটা শোনে খ্রিস্টানরা। তোমরা ইসমাইল উঠাই ইসহাক লাগাইছো, কিন্তু একমাত্র আছে। ইসহাক তো কখনো একমাত্র ছিল না। ইসহাক যখন জন্ম হয়েছে তার 13 বছর আগে ইসমাইল জন্ম হয়েছে। ইসহাক কোন অবস্থায় একমাত্র হইতে পারে না। দ্বিতীয়ত আর এক আয়াত আছে যে ফেরেশতারা খবর দিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যে আপনার প্রথম বিবি যে সারা বৃদ্ধ বয়সে আল্লাহ ওনাকে সন্তান দিবেন। ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারা ইসহাক ইয়াকুব, ওখানে আছে সেই সন্তানের নাম হবে ইসহাক এবং তার সন্তানের নাম হবে ইয়াকুব। এটা কোরআনের আয়াত। ইসমাইল তো হাজেরার গর্ভে, সারার গর্ভে কি হবে আল্লাহর নাম বলে দিলেন, এবং তার সন্তানের নাম কি হবে এটা আল্লাহ বলে দিলেন। অমি ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে তার যে সন্তান হবে তার নাম হবে ইয়াকুব। এখন তার পরবর্তী সন্তানের নামও যখন ঘোষণা করা হয়েছে, কারণ এই লোকটাকে জবাই করে দিলে আর সন্তান হবে কেমনে? এর যে বালক বয়সে জবাই করে দেওয়া হয়, তাহলে এর আবার সন্তান কিভাবে হবে? এভাবে তারা জগা খিচুড়ি করে মিলাইতে গেছে, কিন্তু মিলাইতে পারে নাই। তাদের জবে কে হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন না, হিন্দু রিট করছিল হাইকোর্টে। তো মুসলমানরা আলেমরা ভুল তথ্য দিচ্ছে, ইসমাইল জবা হয়েছিল ভুল তথ্য, সঠিক তথ্য হলো ইসহাক জবা হয়েছিল। শোনেন না আপনারা? ওই খ্রিস্টানদের বাইবেল পড়তে মনে আসে, পড়ে কথা বলছে ভুয়া কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই স্বপ্ন দেখলেন, এখানে একটা চিন্তার বিষয়, সরাসরি ছেলেকে বললেন না বাবা তৈরি হয়ে যাও, আল্লাহ তোমাকে জবাই করতে বলছে, রেডি হয়ে যাও। তো আল্লাহর হুকুম, নবীদের স্বপ্ন ওহী, এটা বলতে পারতেন। তো আল্লাহ যেমন নিজে কোনো হুকুম দেন, তো মানুষের দিল তৈরি করে হুকুম দেন, সরকারি অর্ডারের মতো না।
সরকারের অর্ডার দিয়ে দিল এত টাকায় এত টাকা আপনারা দিবেন, ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্স দিবেন। মানুষ পারবে না না পারবে, হ্যাঁ, গলায় রশি লাগবে, এটা সরকারের কোনো দেখার বিষয় না। এলো সরকারের অর্ডার, এক একটা অর্ডার দিয়ে দিবে, জনগণ জাহান্নামে যাক, সরকারের কিছু আসে যায় না। আল্লাহর হুকুম এরকম না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের শক্তি সামর্থ্য সব দেখে এরপর হুকুম দেয়। যেমন দেখেন আল্লাহ রোজার হুকুম দিতে চাইলেন, তো কতগুলো শব্দ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোক সকল যারা আমার উপর ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা তোমাদের আগের উম্মতের উপরও ফরজ করা হয়েছিল, তারাও রাখতে পেরেছিল। কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আইয়ামাম মাদুদাত, তো এই রোজা সারা বছর না, এই অল্প কয়েকদিন। আইয়ামাম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে এই রমজান মাসে তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো তো পরে রাখলে হবে। দেখেন আল্লাহ কিন্তু খাড়া খাড়া বলে না, এই রমজান এসে গেলে তোমাদের রোজা রাখতে হবে, এরকম করছে। কতগুলো কথা ব্যয় করছে, তো তোমাদের আগের লোকের উপরও ফরজ করা হয়েছিল, তারাও যখন পারছে তো তোমরাও পারবা। আবার ফজিলত বয়ান করছে, তোমরা আল্লাহর ওলি হয়ে দেবা। আবার দেখো এটা অনেক লম্বা টাইম না, কিন্তু এই কয়েকটা দিন, এই দেখতে দেখতে চলে যাবে। আবার কইতেছে যে মুসাফির হও, অসুস্থ হও, তো এখন রাখা লাগবে না। এত কথা বলার কি দরকার আল্লাহ? হ্যাঁ, দরকার আছে? আল্লাহ তো সমস্ত বাচ্চাদের বাচ্চা, শুধু বান্দার রেয়াত করা, বান্দার দিল তৈরি করা। বান্দার দিল তৈরি করার জন্য কতগুলো কথা আল্লাহ ব্যবহার করলেন কোরআনে কারিমের মধ্যে। চিন্তা করেন কি পরিমাণ দয়া মায়া আল্লাহর আছে, যে আমাদের জন্য এটা কত সহজ করে পেশ করলেন। সবাই আগ্রহ হয়ে গেল। ঠিক আল্লাহর যে তরিকা, দিল তৈরি করে কাজ করানো, রসুলদের সেই তরিকা, বুজুর্গানের দিনের একই তরিকা। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন, ছেলেকে বললেন না তৈরি হয়ে যাও, তোমাকে জবাই করা হবে, ওর ছেড়ে তোর বিয়ে, এরকম বললেন না। বললেন কি? তা আমি এই স্বপ্ন দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখলাম তা আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত বলো। দেখেন তারপর ছাড়তেছে, তার দিল তৈরি করার জন্য তারপর ছাড়তেছে। ফানজুর মাযা তারা, যেহেতু কম বয়স, মাত্র 10-12 বছর বয়স। قال يا أبت افعل ما تؤمر, আব্বা এটা আর জিজ্ঞেস করার কি আছে, এটা আল্লাহর হুকুম, আল্লাহ আপনাকে যা করতে বলছে আপনি ওইটাই করেন। এটা বলে কিন্তু ক্ষান্ত হয় নাই উনি। তবে আব্বা মনে করতে পারে যে এখন তো জজবার করে বলে দিলাম, কিন্তু জবাই করার সময় তো আমি লাফালাফি শুরু করবো, ওটাও জানাই দিলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যখন আপনি আমাকে জবাই করবেন আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, লাফালাফি করবো না আমি। চিন্তা করেন কিভাবে দিল তৈরি করে নিলেন। তারপরে মিনায় নিয়ে যে জায়গায় জবাই করলেন, করতেছিলেন, ওই জায়গায় এখনো নিদর্শন স্বরূপ একটা মসজিদ আছে। ওই জায়গাটায়, ওই মসজিদের নাম হলো মসজিদে কাবসা। মিনা ময়দানের পূব মাথায়, মিনা ময়দানের পূব মাথায় একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদে কাবসা। কাবসার বাংলা হলো দুম্বা। সেটা আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কি করলেন, আসমান থেকে দুম্বা পাঠাইলেন। এই দুম্বা তো আল্লাহ তাআলা নিয়েছিলেন হাবিল কাবিল, কাবিলটা তো গ্রহণ হয় নাই। দুইজনে
জানোয়ার রেখে দিছিল আল্লাহর জন্য। তো সেই জামানায় যারটা কবুল হতো আসমান থেকে একটা আগুন এসে এটা নিয়ে যেত। তো কাবিলেরটা নেয় নাই, পড়ে রয়েছে, হাবিলেরটা নিয়ে গেছে। ওইখান থেকে কাবিল হাবিলের সাথে শত্রুতা শুরু করে, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। ওই যেটা কবুল হয়েছিল হাবিলেরটা, ওটা আল্লাহ এখনো পাঠিয়ে দিলেন কার বদলে? ইসমাইলের বদলে। আওয়াজ আসলো, রুইয়া ইব্রাহিম খলিল, তুই স্বপ্নকে বাস্তবায়ন করে দিত, বাস্তবায়ন করে। হ্যাঁ, কারণ জবাই উনি করতে দেখছিল, জবাই করে ফেলছে এটা দেখেন নাই কিন্তু স্বপ্নে। খেয়াল করেন, জবাই করতে দেখছে কিন্তু জবাই হয়ে গেছে ছেলে, এটা কিন্তু স্বপ্নে দেখে নাই। তো সেটা তো হয়ে গেছে, উনি চেষ্টা করতেন কিন্তু ছুরিতে কাটতেছে না। এমনকি ছেলে ইসমাইল বলে, আব্বা মনে হয় আমার চেহারার উপরে আপনার নজর পড়তেছে, মহব্বত উঠলে উঠতেছে, এই জন্য আপনার হাত চলতেছে না। এক কাজ করেন, আপনিও চোখ বেঁধে নেন আর আমারও উপর করে শোয়ান, তাহলে সহজে কেটে যাবে। ছেলে বুদ্ধি দিচ্ছে, কিন্তু কি কাজ হবে? ছুরির তো অর্ডার নেই, ছুরি যে কাটবে ছুরির তো কি নেই, অর্ডার নেই, কাটলো না। আল্লাহ যেটুকু দেখতে চাইলেন দেখে নিলেন, নিয়ে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে কি পাঠিয়ে দিলেন? দুম্বা। সেখান থেকে দুম্বা কোরবানির হুকুম হলো, সন্তান আর কোরবানি করা লাগবে না। হ্যাঁ, সেখান থেকেই। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির হাকিকাত কি? কয়, মিল্লাতু আবিকুম সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, তিনি এই দুম্বা কুরবানি করছিলেন, ছেলের বদলে দুম্বা কুরবানি করছিলেন। কিয়ামত পর্যন্ত তোমাদের এটা করতে হবে। ওই দুম্বার বা দুমরা হোক, বেড়া হোক, বকরি হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, ওই সব দুম্বার জায়গায়। এখানে যারা বলতে চাচ্ছিলাম আমি, ছেলেকে বললেন না ওঠো জবাই করবো, ওঠো জবাই করবো, তাহলে ঘাবড়াই যেত না? দিল তৈরি করে নিলেন, তো তোমার কি খেয়াল? ছেলেও সুন্দর জবাব দিল। যারা দিনের কাজ করে তাদের এই দাওয়াতের নিয়ম জানতে হবে, দাওয়াতের ফর্মুলা জানতে হবে। খালি অর্ডার দিলেই হবে না, আগে লোকটার দিল তৈরি করতে হবে। এই জন্য তামাম নবী আলাইহিস সালাম প্রথমে ইমানের মেহনত চালাইছেন, ইমানের মেহনত করে দিল তৈরি করতেন। এরপরে যে হুকুম দিতে সাথে সাথে বাস্তবায়ন হয়ে গেছে। আগে ইমান শিখেছেন, দিল তৈরি করো, দিল তৈরি করে নিলেন, তারপর হুকুমকে বাস্তবায়ন করলেন। আমাদের রাসূল ঠিক একই তরিকা। খয়বার, যখন খয়বারের সম্পদ মুসলমানদের হাতে আসলো, বিশাল সম্পদ, কোরআনে বলে যে মাগানিমা কাসীরা, বিশাল গনিমত। তখন নবীজির বিবিরা, আমাদের মা উম্মুল মুমিনিন, এটা সম্মানের দিক দিয়ে মা, তাদেরকে মা বলা হয়েছে কোন দিক দিয়ে? হ্যাঁ, এবং তাদেরকে বিবাহ করা হারাম এই দিক দিয়ে। তা নাহলে তাদের মেয়েদেরকে উম্মত বিবাহ করে নাই, নবীজির মেয়েকে উম্মতরা বিবাহ করে নাই। হাকিকি মা ধরা হয়, তার মেয়েকে বিবাহ করবে কেমনে? বাস্তব মা ধরলে। এই জন্য মাটা কি হিসেবে? সম্মানের হিসেবে। শাশুড়িকে মা বলা হয়। বউ তালাক হয়ে গেল কিন্তু শাশুড়ি হালাল হবে না কোনোদিনও। কারণ বিবি যদি তালাক পড়ে যায়, কথার কথা, শাশুড়ি কিন্তু কোনোদিনও হালাল হবে না, হারাম। তাকে তো মা বলা হয় সম্মান করার জন্য। তো ফতে খয়বারের পরে প্রচুর সম্পদ মুসলমানদের কাছে আসলো। তখন নবীদের বিবিরা আপোষে একটা মশওয়ারা করলো, তো আমরা তো খুবই কষ্ট করে চলতেছি, এখন তো নবীর হাতে অনেক সম্পদ এসে গেছে, আমরা খরচটা একটু বাড়াই দেওয়ার জন্য দরখাস্ত করি। তো তারা সকলে মিলে একটু হাত খরচ বাড়াই দেওয়ার জন্য অনুরোধ জানাইল। এইটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই।
মুনাসেব মনে করলে নবী নিজেই বাড়াই দিবে, কিন্তু তারা মিটিং করে একটা দরখাস্ত দিবে, এইটা আল্লাহ পছন্দ করে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যেমন 21 পারার শেষ পৃষ্ঠা আয়াত নাযিল করলেন যে আপনি বিবিদেরকে ডাকেন, ডেকে বলেন কারা কারা বেশি বেশি মাল দৌলত চায়, ওদেরকে মাল দৌলত দেন, দিয়ে ওদেরকে তালাক দিয়ে ওদেরকে আপনার থেকে সেপারেট করে দেন, ওরা মাল দৌলত নিয়ে থাকুক। আর যারা যারা মাল দৌলত চায় না, এই কষ্টের সাথে আপনার সাথে থাকতে চায়, তাদেরকে রাখেন, ওদের জন্য আমি আখিরাতে অনেক কিছু দিব। এই আয়াত নাযিল হলো। সূরা আহজাব, সূরা আহজাব কোন পারা? 21। ঠিক আছে, আমি বলছি 21 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, শেষ আয়াত, শেষ 2 আয়াত। এই আয়াতের তর্জমা। যারা মাল চায় মাল দিয়ে বিদায় করে দেন, আর যারা কষ্ট করে থাকতে চায় এদেরকে রাখেন, আমি এদেরকে বিরাট পুরস্কার দেব। তা আল্লাহ রাসূলের খাড়া খাড়া শোনাই দিল, কারা কারা মাল চাও আসলে লয়ে দাও, কারা কারা মাল চাও লয়ে দাও, আমার সাথে থাকতে পারবো না, বলতে পারতেন না? আয়াত নাযিল হয়ে গেছে, তা করেন নাই। এটাকে সহনীয় করে পেশ করলেন। প্রথম মা আয়েশাকে ডাকলেন, দেখো এই আয়াত নাযিল হয়ে গেছে, এখন তুমি মাল চাও না আমাকে চাও, এটা তোমাকে সিদ্ধান্ত দিতে হবে। বলেন যে তুমি একা সিদ্ধান্ত দিও না, তোমার বয়স কম, আমাকে চাও না মাল নিয়ে চলে দেবা, প্রচুর মাল দেবো আমি, কোনটা নিবা একা সিদ্ধান্ত করো না, এটা তোমার আব্বা আম্মাকে নিয়ে সিদ্ধান্ত করো, তাদের পরামর্শ নাও। আমার সাথে থাকবা কষ্ট করে, তো অনেক মাল নিয়ে চলে দেবা। দেখেন কিভাবে পেশ করতে। কি বলেন, আপনার সাথে থাকবো কেন এটা মা বাপকে জিজ্ঞেস করতে হবে? কিন্তু আপনার সাথে থাকবো আমি, আমার মাল দরকার নেই, এটা মা বাপকে জিজ্ঞেস করতে হবে, এই কথা বললেন। দেখ এনার থেকে হয়ে গেল, আর এক বিবির কাছে গেলেন, আর এক বিবির কাছে যখন যাইতেছেন হুজুরে, তাকে সবাই একই প্রশ্ন করবে। তো মা আয়েশা বলে দিচ্ছে যে আমি কি জবাব দিলাম এটা কিন্তু আপনি আর কাউকে বলবেন না, ওরা যার যার মতো জবাব দিক, আমারটা কইবেন না। না, যে জিজ্ঞেস করবে আমি বলে দিব, যে জিজ্ঞেস করবে আয়েশা কি কইছে ওইটা আমি বলে দিব। দেখেন আল্লাহর আদেশ তো কড়া আদেশ নাযিল হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে সহনীয় করে এটাকে পেশ করলেন। এই কথাটা আমরা প্রত্যেকটা মুসলমান দায়ী, প্রত্যেকটা মুসলমান দাওয়াত দেনেওয়ালা, এটা বলা সহি না যে অমুক দাওয়াত স্বীকার করে না, আর দাওয়াত স্বীকার না করলে এ মুসলমান থাকবে না। মুসলমানের মৌলিক কাজই দাওয়াত, এটার কারণে তাকে খায়রে উম্মত বলা হয়েছে। প্রত্যেক মুসলমান দাওয়াত দেনেওয়ালা হইতে হবে। কেউ যদি কাকরাইল নাও যেতে পারে কোন সমস্যার কারণে, তো সে অন্যভাবে দাওয়াত দিবে, তার মহল্লায় তাবলীগ হয় না, সেখানে দাওয়াতের কাজ করবে। প্রত্যেক মুসলমানকে দায়ী হইতে হবে, সে নারী হোক সে পুরুষ হোক। যেভাবে ঈমান নিয়ে সওয়াল হবে, নামাজ নিয়ে সওয়াল হবে, হাশরের ময়দানে দাওয়াত নিয়ে সওয়াল হবে, দাওয়াত দিছিলে কিনা। এটা শিখতে হবে, এটা না শিখলে দাওয়াত দেওয়া যায় না। এটা দাওয়াতের হিকমত, মানুষের দিল তৈরি করা, জবরদস্তি না, দিল তৈরি করা। এই জন্য অনেকে প্রশ্ন করে টঙ্গী ময়দানে এত লোক জমা হয়, হ্যাঁ, এরা এসে বঙ্গভবন ঘেরাও করলে তো একদিন ইসলাম কায়েম হয়ে যায় একদিনে। অনেক জাহেল লোকেরা এই প্রশ্ন করে, এই কয়েক লাখ লোক আছে যদি বঙ্গভবন ঘেরাও করে, ইসলাম চাই মিছিল করে, তো দিন কায়েম হয়ে যায়। করে না কেন? কিন্তু বেকুব মার্কা মুসলমান হ্যাঁ এই প্রশ্ন করে, অথচ এইভাবে ইসলাম কায়েম হবে না। ইসলাম তো মানুষের দিল তৈরি করে কায়েম করতে হবে। বঙ্গভবন ঘেরাও করলে কি দিল তৈরি হলো? তাতে তো কাফের মোশরিকরা সব এক হয়ে যাবে। হ্যাঁ, তবলিগরা ঘেরাও করবে, আর যত নাস্তিক মোরতাদ আছে ওরা আবার তবলিগদের ঘেরাও করবে, করে খুনোখুনি হবে। ইসলাম তো কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না, গলত তরিকা।
এই জন্য দায়ীকে এটা বুঝতে হবে, দিল তৈরি করতে হবে, তারপরে কথা বলতে হবে, দিল তৈরির হিকমত জানতে হবে। আমি দুইজন নবীর কিস্সা শুনাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী। আমাদের বুজুর্গানের দিনের একই তরিকা ছিল, দিল তৈরি করা। হাকিমুল উম্মত এক লোকের কিস্সা লিখছে, এক বুজুর্গের কিস্সা। উনি বেলগ্রাম থাকতেন। তো ওনার মাহফিলে একটা লোক আসছে, লোকটার পাজামা টাকনুর নিচে। পাজামা কোথায়? টাকনুর নিচে। তো মাহফিল শেষ হয়ে গেলে সবাই তো মুসাফা করে চলে যেতেছে, মুসাফা করে চলে যেতেছে। ওই লোকটাকে কইছে তো থাকতে ভাই, আপনি একটু থাকেন, আপনার দেখতে শুনতে বিচক্ষণ মনে হইতেছে, আপনার কাছে আমার একটা কাজ আছে, আপনি একটু থাকেন। লোকটা রয়েছে। পরে ওকে নিয়ে উনি যে কামরায় রেস্ট নিচ্ছিলেন ওইখানে এসে বলতে, দেখো টাকনুর নিচে কাপড়, পুরুষের জন্য কাপড় দেওয়া তো হারাম। এবং হাদিসে আসছে টাকনুর নিচে যদি কারো কাপড় যায় তাহলে তার ওই হিস্সা দোজকে থাকবে। তো আমার প্রায় সন্দেহ লেগে যায়, আমার যে আমার পাজামাটা টাকনুর নিচে গেল কিনা। আমি এই জন্য তোমার ডাকছি, তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুব হুঁশিয়ার মনে হইতেছে, তুমি একটু দেখো যে আমার পাজামাটা ঠিক আছে কিনা। তো উনি দাঁড়ায় গেছেন, আর ওরা দেখার দায়িত্ব দিচ্ছেন, কারণ পাজামা টাকনুর নিচে গেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না হাশরের ময়দানে। তখন সে লোক দেখে হুজুরের পাজামা তো টাকনু থেকে অনেক উপরে, পায়ে পড়ে গেছে, হুজুর আপনার পাজামা তো ঠিক আছে, আমারটা ঠিক নেই। উনি কিন্তু তারটা কিছুই বলেন নাই, হুজুরটা দেখতে কইছে, হ্যাঁ হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর আপনারটা তো ঠিক আছে, আমারটা ঠিক। আমি আজকে তো তওবা করলাম, সামনে কোনদিন আমার পাজামা টাকনুর নিচে। দেখেন এইরকম কিস্সা হাসান হুসাইন থেকেও পাওয়া যায় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এক লোক মসজিদে নামাজ পড়তেছিল, রুকু হয় না, সিজদা হয় না। তো ওনারা তখন পিচ্ছি ছোট, ওই লোকরা ডাকে নিয়ে আসে, আরে বলছে চাচা আমরা তো ছোট মানুষ, মশলা মাছের ভালো করে জানি না, আমাদের এই রুকু নিয়ে একটু ঝগড়া হইতেছে, আমি কয় একরকম, ও কয় একরকম, আপনি একটু ঠিক করে দেন তো কোনটা ঠিক হয়, রুকু কোনটা ঠিক, আমারটা ঠিক না আমার ভাইটা ঠিক, আপনি একটু ঠিক করে দেন। পরে ওরা দুনু ভাই রুকু দেখেছে, পরে হইলো কানতে, বাবা তোমাদের ঠিক আছে, আমারটাই তো হয় না, তোমাদের দুনু ভাইটা তো মাশাআল্লাহ কি আছে, ঠিক আছে, আমারটা ঠিক নেই। ধরতে পারছি। এই যে তরিকা, খালি অর্ডার দিলে, অর্ডার তো ইংরেজরা দেয়, ওটার নাম দাওয়াত না, দিল তৈরি করতে হবে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের দিল তৈরি করলেন, তারপর নিয়ে গেলেন জবাই করতে। পথে 3 বার শয়তান ধোঁকা দিতে, ওই 3 জায়গায় পাথর মারছে। আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদেরকে দায়িত্ব দিতে, তোমরা ওই 3 জায়গায় কি করো, শয়তানকে। এখন সর্বশেষ যে কথাটা বুঝতে হবে, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে জবাই করতে নিয়ে গেলেন, শেষ পর্যন্ত দুম্বা জবাই হয়ে গেল। তো হাদিসে আছে যে প্রত্যেকটা আয়াতের একটা শাব্দিক অর্থ আছে, একটা অন্তর্নিহিত অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে। যেমন এক আয়াতে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ফাজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। ওই বিলকিসের কিসসার মধ্যে রাজা বাদশারা কোন জনপদে যখন দাখিল হয় তো ওটাকে একদম তছনছ করে দেয়। যুদ্ধ করে দাখিল হয় না, তো ওটাকে কি করে দেয়, তছনছ করে দেয়। ওখান থেকে ওলামায়ে কেরাম লিখছে, ইন্নাল মুলুক
মুলুকের এক অর্থ হলো আল্লাহ, তিনি সব বাচ্চার বাচ্চা। দাখালো কারিয়াতান, কারিয়ার মানে বস্তি, মানুষের দিল একটা বস্তি, এখানে অনেক কিছু বসবাস করে, কারো দুনিয়ার মহব্বত বসবাস করে, কারো আখেরাতের মহব্বত বসবাস করে, অনেক কিছু। তাহলে এখন অর্থ কি হবে? মুলুক মানে রাজা বাচ্চা না, আল্লাহ। আল্লাহ যখন কোন দিলের মধ্যে বস্তিতে দাখিল হয় তো ওই বস্তিকে চুরমার করে দেয়। চুরমার করে দেওয়ার কি অর্থ? অর্থাৎ সে আগে সাজগোজ করত, হ্যাঁ, খুব সাজে গুজে থাকতো, ওটা সে ভুলে দেয়, নর্মাল ভাবে থাকে। আল্লাহ যখন কোন দিলে আসে তো সাজগোজ শেষ। হ্যাঁ, সুন্নত মোতাবেক ওটা তো থাকতে হবে, সুন্নত আমল করলেও কিন্তু ওটা সাজগোজ হয়। মোস্তা ছোট করলেন, দাড়িটাকে সুন্দর করে এক মুষ্টির পরে ছেটে দিলেন, এটা একটা সুন্নত, এটা সৌন্দর্য। এটা না, এটা তো করতেই হবে, সব নবীর সুন্নত। এটা বাড়তি কতগুলো সৌন্দর্য লোকেরা অবলম্বন করে, তার চশমা কিরকম হইতে হবে, হ্যাঁ, তার টুপি কিরকম হইতে হবে, তার জুতা মেড ইন লন্ডন হইতে হবে, এরকম কত কিছু থাকে না, ওই জুতা ছাড়া সে পড়ে না। এই সাজগোজ সব কি হয়ে যায়, দিলে যখন আল্লাহ আসে এইগুলো শেষ। আল্লাহ আসছে কিনা একটা লোকের ডিজাইন দেখেও কিছুটা বোঝা যায় যে দিলে আল্লাহ আসছে কিনা। দেখেন, দুটো অর্থ হলো, একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো অন্তর্নিহিত অর্থ। কুরবানির শাব্দিক অর্থ তো জানোয়ার কুরবানি করা, শাব্দিক অর্থ কি? জানোয়ার কুরবানি করা। অন্তর্নিহিত অর্থ কি? মানায় বাতেনি কি? নিজের নফসকে কুরবানি করা। জানোয়ার কুরবানির অন্তর্নিহিত অর্থ হলো নিজের নফসকে কুরবানি করা। নফসের নাজায়েজ চাহিদা মানা যাবে না, তো কুরবানি করতে হবে, এলো অন্তর্নিহিত মানা। তো শুধু কুরবানি করলেন, কি দাম আছে? আপনি নফসের চাহিদা অনুযায়ী চলেন। প্রত্যেকটা জিনিসের একটা শরীর আছে, একটা রূহ আছে। নামাজের রূহ কি? খুশু খুজু, অন্তরটা হাজির থাকা। রোজার রূহ কি? গুনাহ বর্জন করা, আল্লাহর ওলি হয়ে যাওয়া। হজের রূহ কি? আল্লাহর আশেক সাজে আশেক হয়ে যাওয়া। আল্লাহর পাগল সাজে কি হয়ে যাওয়া? আল্লাহর পাগল হয়ে যাওয়া। প্রত্যেকটার একটা শরীর আছে, প্রত্যেকটা আমলের একটা শরীর আছে, একটা রূহ আছে। কুরবানির শরীর কি? জানোয়ার কুরবানি করা। আর রূহ কি? নিজের নফস কুরবানি করা। নফস কিভাবে কুরবানি করবেন? এর তরিকা কি? নফস কুরবানি করার তরিকা নিজেকে কোন আল্লাহওয়ালার কাছে সঁপে দেওয়া, আল্লাহওয়ালা শাইখের হাতে নিজেকে সপর্দ করা। উনি আপনার নফস কুরবানি করা শিখাবে। আর ওনার ছুরি কি? ছুরি দিয়ে তো কুরবানি করবে। ছুরি আপনি উল্টা পাল্টা করবেন আর এক এক ধমক মারবে, চোখ রাঙানি দিবে, কোন সময় বের করে দিবে, কোন সময় গাড়িতে নামাই দিবে, কোন সময় করে দাও 20 টাকার নফল পড়ে আসবে। এক এক ভুল করবেন, এক একটা যাত্রী দিবে। এই হলো ওনার ছুরি, বুঝছেন? ছুরি শায়েখ যত করা হয় তত নফসের ইসলাম হয়। তো এখানে মানুষরা ধোঁকা খায়, ওই শায়েখ খুব শক্ত, একটা মোলায়েম শায়েখ তালাশ করো, তুলার মতো মোলায়েম শায়েখ। মোলায়েম শায়েখ দিয়ে আপনার কিচ্ছু হবে না, কেন উনি যে ছুরি দিয়ে আপনার নফস কুরবানি করবে, ওই ছুরি হলো উনি যে বাহ্যিক ভাবে যে রাগ দেখাবে, এরা কিন্তু কেউ অন্তর থেকে রাগ হয় না। কোন আল্লাহওয়ালা আমরা উল্টা পাল্টা করলে যে রাগ হয়, এটা কিন্তু দুই ঠোঁটের মধ্যে। এই রাগটা কোথায়? ওনার অন্তর তো আপনার মহব্বতে পরিপূর্ণ। ওনার অন্তর আপনার মহব্বতে পরিপূর্ণ,
কিন্তু আপনার ঘাড়ে যে শয়তান সওয়ার হয়েছে, ওটা তো চা খাওয়াইলে নামবে না। আপনাদের 2 বেলা চা খাওয়ায় ওই শয়তান নামবে না, ধমক মারতে হবে, শাস্তি দিতে হবে। এই জন্য শায়েক তালাশ করতে হয়, বদমেজাজ শায়েক কোথায় পাওয়া যায়। ওটা আসলে বদমেজাজ না, ওইটা ইসলাম। আপনি যারা বদমেজাজ করতেছেন ওইটা তার চুরি, ওইটাতে ইসলাম হয়। চা খাওয়ায় না শায়েক দ্বারা কোনো ইসলাম হয় না। এখানে মানুষ ধোকা খায়, কারণ খুব শক্ত, পারা যাবে না, ওখানে যাওয়া যাবে না। যেটা আসল চিকিৎসা হবে এখানে যায় না। তা আমি এটা আপনাদেরকে বলে দিলাম যে এই নফসে কোরবানি করতে হবে। জানোয়ার কোরবানি মানে নফস কোরবানি। এই নফস কোরবানির কাজটা কোন আল্লাহওয়ালা শায়েককে দিয়ে করাইতে হবে। আর ওনার ছুরি কি? ওই বদমেজাজের ছুরি দিয়ে উনি আপনার নফস কোরবানি করে দিবে। তখন আপনি এমন একটা যোগ্যতা অর্জন করবেন যে আপনার যে খায়েশগুলো শরীয়তের বরখেলাফ সব আপনি তরক করে দিবেন। আপনার যে খায়েশগুলো শরীয়তের সাথে মেলে না সব ছুটে যাবে, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। এটা আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনেটা তারিখ বলা হয়েছে? সামনের আমাদের জলসা 25শে নভেম্বর। অর্থাৎ তাহলে 1 সপ্তাহ পিছিয়ে গেল। এতে সুবিধা হলো, আমিও আশা করি আল্লাহ চাইতে থাকতে পারবো। কারণ আমার হজের সফর হলো 23 তারিখ, আর ফেরা হলো 21 কি 22 তারিখ। তো 28 তারিখ না, 28 হলে হ্যাঁ জলসা 25। তো আমি আসার 2-3 দিন পরে হয়, হজরকে ফিরে আসার 2-3 দিন পরে হয়। তো যেটা ফয়সালা হয়েছে মাশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ থাকতে পারবো আশা করি। আর হজের ব্যাপারে এখানে 1 সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 1 সপ্তাহ, আসর থেকে মাগরিব। ওখানে একটা পর্চা দেওয়া হয়েছিল, 1 নজরে হজের 1 সপ্তাহ। 1 নজরে হজের, যারা হজে যাবেন বা যাদের আত্মীয় স্বজন যাবে তারা অবশ্যই এই পর্চাটা সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিবেন। 1 নজরে হজের 1 সপ্তাহ। আরো কি কি পর্চা হয়েছে লিস্ট দাও তো। অনেক পর্চা তো ওই কিতাবে এসে গেছে। কোন কিতাব? আমালুস সুন্নাহ। এরপরে যে পর্চাগুলো তৈরি হয়েছে ওটা লিস্টটা কই? পর্চার লিস্ট দেখেন তো। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের বিষয়। এখানে প্রশ্ন করছে মোনাজাতের ব্যাপারে বিভিন্ন হাদিস আনা হয়েছে, কিন্তু সিয়াসাত্তার কোন হাদিস সেখানে নেই। কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা কিসের হাদিস? সিয়াসাত্তার মধ্যে নেই। বের করো তো তৌফিল লাইন। সিয়াসাত্তার হাদিস তো এখানে আছে। এই ব্যাপারে আমার লেখা যে বই ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের বিধান, এই বইতে অনেক হাদিসের দলিল দেওয়া হয়েছে। এবং হাদিস সিয়াসাত্তার মধ্যে সীমিত না, সিয়াসাত্তার বাইরে বহু হাদিসের কিতাব আছে। হ্যাঁ, মাদ্রাসায় ছাত্রদের সহজ করার জন্য সিয়াসাত্তা পড়ানো হয়, কিন্তু তাই বলে কোন দলিল সিয়াসাত্তা না হলে মানবে না, তো তার ঈমান থাকবে? সিয়াসাত্তাই মানতে হবে। এর হাদিসটা কোথায়? সিয়াসাত্তা মানতে হবে, এর বাইরে হলে মানা যাবে না। এর হাদিসটা কোথায়? ওটা সহজ করার জন্য দেওয়া হয়। সিয়াসাত্তার কোন কোন কিতাব থেকে আরো বেশি সহিহ হাদিস আছে। সিয়াসাতে ইবনে মাজাহ আছে, তিরমিজি আছে, আছে না?
এই দুই কিতাবতে বেশি সহি হলো সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, মুসনাদ দারিমি, এর থেকে সহি কিতাব। তবে সিয়াসিত্তাতে কি করবেন? সিয়াসিত্তার দুই কিতাব থেকে আরো বেশি সহি কিতাব ওর বাইরে আছে। আমি তিনটার নাম বললাম, সহি ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, মুসনাদ দারিমি। পাওয়া গেছে লিস্টটা? দেখো, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এখন প্রশ্ন আছে, সালামের উত্তর যদি আমি উচ্চ আওয়াজে শুনিয়ে না দেই তাহলে কি ওয়াজিব আদায় হবে না? শোনায় না দিলে ওয়াজিব আদায় হবে না। উত্তর যদি শোনায় না দেন তো ওয়াজিব আদায় হবে না। শোনায় না দিলে এক তো ওই ভাই কষ্ট পায়, আমার সালামটা নিল না, আর কষ্ট দেওয়া হারাম, এবং শোনায় না দেওয়া অহংকারের আলামত, আর অহংকারের প্রতিষ্ঠাতা হলে ইবলিস, ইবলিসের কাতারে যেতে হয়। এই জন্য শোনায় জবাব দিতে হবে। বিমান অনেক সময় বিলম্ব করে, কাজে এয়ারপোর্টে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বিমানে উঠে নিয়ে তো তালবিয়া পড়া উত্তম হবে কিনা? হ্যাঁ, এটাও করতে পারে। কাপড় আগে পরে থাকলো, যখন বিমান থেকে মেকাতের ঘোষণা করবে তখন নিয়ত করে কি করলো? তালবিয়া পড়লো। আর এটা হইতে পারে এয়ারপোর্টের মধ্যে আপনি কি করলেন, হ্যাঁ, ওই 2 রাকাত নামাজ পড়ে এহরামের কাপড় পরে থাকবে, 2 রাকাত নামাজ পড়ে হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়লেন, অর্থাৎ এহরাম অবস্থায় উঠলেন। এহরাম অবস্থায় এটাও করতে পারেন। মহিলারা প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা থেকে ওঠার সময় পুরুষের মতো সরাসরি উঠবে নাকি সামান্য একটু বসে তারপর উঠবে? যদি সরাসরি উঠতে পারে তাহলে সরাসরি উঠে যাবে। আর অনেক ভারী থাকে, সরাসরি পারে না, তারা একটু বসে উঠলো। যারা শরীর হালকা পাতলা, সিজদা থেকে সরাসরি উঠতে পারে এমন মহিলারা সরাসরি উঠবে। মহিলারা নামাজে প্রথম সিজদায় যাওয়ার সময় পুরুষের মতো সরাসরি চলে যাবে নাকি হালকা একটু বসে তারপরে সিজদায় যাবে? বসার কোনো প্রয়োজন না পড়লে, অপারগতা না হলে বসবে না। বসার তো কোনো হুকুম নেই এখানে, সরাসরি সিজদায় যাবে। যদি কেউ সমস্যার কারণে একটু বসতে হয় সেটা তার সমস্যার কারণে, এটা অন্য জিনিস। দিনের মজলিস চলাকালীন ও আজানের সময় সালাম ও মুসাফা করে, এটা ঠিক কিনা? মজলিসের মধ্যে সবাই মনোযোগ সহকারে কথা শোনা দরকার, তখন সালাম মুসাফা করা যাবে না। আজানের সময়ও সালাম দেবে না, মুসাফাও করবে না, কোরআন তেলাওয়াতও করবে না। আজানের সময় কোরআন তেলাওয়াতও করবে না, সমস্ত ইনফরাদি আমল বন্ধ করে আজানের উত্তর দিবে। লম্বা কুর্তা পাঞ্জাবির বুকের কলার বাম দিকে যেটা সচরাচর দেওয়া হয়, এটা নাকি বেদাত বা সুন্নতের খেলাফ। কলার না প্লেট বলে? এটা নেই, প্লেট বলে না, কলার লিখছে। এটা আমাদের দেশে বামটাই উপরে রাখে, আসলে বামটা উপরে রাখার কোনো দলিল পাওয়া যায় না। আপনি হাত বাঁধলেন, কোনটা উপরে রাখছেন? এই যে হাত বাঁধছেন, কি উপরে রাখছেন? মুর্দার শরীরে যে কাফন জড়ানো হয় কোনটা উপরে থাকে? শরীয়তে সব জায়গায় ডাইন উপরে থাকে, এই জন্য প্লেটটাও কোনটা উপরে থাকবে? আমার জামা দেখেন ডাইনটা উপরে আছে, এই প্লেট ডাইনটা কি আছে? উপরে আছে। আপনারা ভবিষ্যতে দর্জিকে বলে দিবেন
হ্যাঁ, ডাইনটা উপরে দিতে, এটা বললে হয়ে গেল। বাকি এটা এমন কিছু না যে বামটা উপরে থাকলে গোনায় কবির হবে, এরকম কিছু না। উত্তম এটা শরীয়তে সব জায়গায় ডাইন উপরে রাখছে, আমরাও ডাইন কি করবো, এই ডাইনটা উপরে রাখবো। এটা ভবিষ্যতে খেয়াল করবেন। দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। এক মুষ্টির পরিমাণ কত? প্রত্যেকের নিজের হাতের 4 আঙ্গুল। এক মুষ্টির পরিমাণ কত? 4 আঙ্গুল, 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি আপনার থুতনির নিচে হইতে হবে। থুতনি আছে না, এর নিচে দাড়িটা, যাতে দাড়ি বড় হয়, এই 2 ইঞ্চি হয়ে যাবে। এর বেশিটা ছেটে দেওয়া সুন্নত। মাঝে মাঝে বড় হয়ে যাবে, আপনি আবার এক মুষ্টি বানাই দিবেন। 3 দিকে, 2 পাশে, নিচে, সব দিকে এক মুষ্টি রাখবেন, এটা সুন্নত। কেউ যদি কুরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও কুরবানি করার চেষ্টা করে, তাহলে এর সব কিরকম পাবে? সব হাদিসে বলাই হয়েছে, প্রত্যেক পশমে পশমে নাকি। কাজে যদি কেউ ফরজ না, ওয়াজিব না হওয়া সত্ত্বেও কুরবানি করে, আল্লাহ তাকে আরো বেশি সওয়াব দিবেন। এইখান থেকে যত পর্চা বুঝেন তো, লিফলেট তৈরি হয়েছে, এর ভিতরে 50-60টা তো একটা কিতাব এসে গেছে। কোন কিতাব? আমালুস সুন্নাহ। এরপরে যে পর্চাগুলো তৈরি হয়েছে, এটা এখনো কিতাব আকারে হয় নাই, নাম বলে দেওয়া হচ্ছে, আপনারা সংগ্রহ করবেন, এর মাধ্যমে দাওয়াত দিবেন লোকজনকে। ওটা তার কিতাবে এসে গেছে। একটা পর্চার নাম হলো মহিলাদের কিছু বর্জনীয় অভ্যাস। মহিলাদের কিছু এগুলো বর্জন করলে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নম্বর, পুরুষদের কিছু বর্জনীয় অভ্যাস। পুরুষদের কিছু, সবার তো ত্রুটি আছে, নাম্বার ফেরেশতা। এক নজরে হজের 1 সপ্তাহ। এই পর্চার নাম হলো এক নজরে হজের 1 সপ্তাহ। কোন তারিখ কি কি কাজ করবেন, ওই প্রত্যেক তারিখে আবার ক খ দেওয়া আছে। ওই ক খ দিয়ে সিরিয়াল বানাইতে হবে। প্রত্যেক তারিখে কাজগুলো লেখা আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত এইভাবে লেখা আছে, কিন্তু ওইভাবে কিন্তু সিরিয়াল না। সিরিয়ালটা কিভাবে, এটা বোঝার জন্য ক খ আছে। প্রত্যেক তারিখের মধ্যে কি আছে, কটা আগে করবেন, খটা পরে করবেন, গটা 3 নম্বরে করবেন, এইভাবে 100 পর্যন্ত আছে। 4 নম্বর পর্চা, মুসলমানদের ব্যাপারে কাফেরদের দৃষ্টিভঙ্গি। মুসলমানদের ব্যাপারে কাফেরদের দৃষ্টিভঙ্গি কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটা দেওয়া হয়। তারা আমাদের ব্যাপারে কি চায়, কোন দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চায়, আয়াতগুলো এক জায়গায় করে দেওয়া হয়। 5 নম্বর, রফে আদাইনের মাসআলা। নামাজে হাত একবার তুলবেন না বারবার এরকম করবেন, কি করবেন? এর দলিল আদিল্লাহ পেশ করা হয়েছে, দেখানো হয়েছে। এই বারবার তোলাটা শুরু ইসলামে ছিল। যখন তারা 360টা মূর্তি ছেড়ে আসলো, তখন এটা ছিল। কিন্তু ঈমান যখন মজবুত হয়ে গেল, তখন ওটা নিষেধ করে দেওয়া হয়েছে। শুধু একবার তুলবেন আর তুলবেন না। এই সম্পর্কে বিস্তারিত এই পর্যায়ে আলোচনা করা হয়েছে। রফে আদাইন আরো কিছু পর্চা তৈরি হওয়ার অপেক্ষা আছে। আমিন আসতে বলতে হবে কেন, হাত নাভির নিচে বাঁধতে হবে কেন, রমজানে অনেক মসজিদে তাহাজ্জুদের জামাত হয়, এটা নিষেধ কেন, যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে নেতা নেত্রীর পিছনে দৌড়দৌড়ি করতেছে, হাসরের ময়দানে তারা কি বলাবলি করবে আপোষে? আল্লাহর হুকুমের গুরুত্ব নেই, নেতায় কি কইল, তারা কোরআন থেকেও নেতারটাকে গুরুত্বপূর্ণ মনে করে।
হাসরের ময়দানে তাদের কি কথোপকথন হবে? কোরআনে 3-4 জায়গায় আছে, 3-4 জায়গায় ওই আয়াতগুলো তুলে একটা পর্চা করা হয়েছে। দেখেন কি হবে। আগে এটা হাসর দেখে নেন, তারপর দৌড়ান নেন। এরপর যে দৌড়াইবে নিজ দায়িত্বে দৌড়াইবে, মানে আলেমকে দোষী করতে পারবে। আপাতত এই পাঁচটা রেডি আছে, যাদের যে পাঁচটার প্রয়োজন পড়ে যে কোনো সময় ফতোয়া বিভাগ থেকে সংগ্রহ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আমরা যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাদের সকলকে সুন্নতের আশিক বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের আশিক বানায় দাও। আমাদের জান, মাল, ইজ্জত, আওলাদ তোমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ উৎসর্গ করার তৌফিক দান করো। আল্লাহ আজকে আমরা মুসলমানরা সুন্নতকে জিন্দা করার জায়গায় সুন্নতকে জবাই করতেছি, দাফন করতেছি। আল্লাহ আমাদেরকে এই গুনাহ মাফ করে সুন্নতকে জিন্দা করনেওয়ালা বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসুদ পুরা করে দাও। আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের সমস্ত আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরামকে মাফ করে দাও। বিশেষ করে যারা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, এই ফিতনার জামানায় আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো। আমাদের সকলের নেক মকসুদ পুরা করে দাও। যার যে পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দাও। বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও। কোরআন সুন্নাত দেশ বানায় দাও। যারা এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে মুছে ফেলো। আল্লাহ তুমি এই দেশকে রক্ষা করো। আল্লাহ এই দেশকে তুমি তবলিগের, পুরা দেশকে তুমি তবলিগের মার্কাজ বানায় দাও। এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে দিনের দাওয়াত নিয়ে দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, যারা হজের নিয়ত করেছেন আল্লাহ সকলকে সহি সালামতে কবুল হজ করার তৌফিক দান করো। সকলকে মুখে সুন্নত নিয়ে আল্লাহ বাড়ি ফেরার তৌফিক দান করো। ওইখানে যে গুনাহ থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যার যখন তোমার দরবারে হাজিরা দেওয়ার সময় হবে আমাদেরকে ঈমানের সাথে কালেমার সাথে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।